হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে কালনগর খাল, যে সুইচ গেটটা আছে তার আরেকটু আগিয়ে আসলে যে অবস্থানটা আছে সেটা এখানে আছি আমি। এবং এই পাশটা গেলে হচ্ছে জালাহাটি চৌরাস্তা বলে। এবং আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গার দৈর্ঘ্য কিন্তু 7.5 কিলোমিটার। এর মধ্যে 3-3.5 কিলোমিটার যে টিকে আছে অংশ, সেটার শেষ অংশটুকু হচ্ছে এই জায়গাটা। এইখান পরে কিন্তু আর আদি বুড়িগঙ্গার অংশ আপনারা আর খুঁজে পাবেন না। এবং আপনি যদি সেই সোয়ারিঘাট সদরঘাট থেকে আসার চেষ্টা করেন, আপনি যদি জোর করে হলেও যদি একটা নৌকা দিয়ে আসেন চেষ্টা করেন, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে এসে এখানে কিন্তু আপনার থেমে যেতে হবে। এবং বলতে পারেন যে এরপরে আর রাস্তাই নেই, বা দখল হয়ে যাওয়ার অংশটুকু কিন্তু এই সাইডে শেষ হয়ে গেছে। এবং বলতে পারেন যে এখান দিয়ে হলে জোর করে আপনি আসতে পারবেন, এরপরে আর যেতে পারবেন না। আর বাকি 3.5 কিলোমিটার তো কোথাও 4 কিলোমিটার, সেটা কিন্তু এখানে ওই অংশটুকুর মধ্যে আটকে গেছে। এবং এখানে কিন্তু 3.5 কিলোমিটার এখানেই শেষ, এই অংশটুকুই। এবং এই পাশটা দেখতে পাচ্ছেন, ওই পাশে পান্না গ্রুপ আছে, পাশে একটু আগে গেলে পান্না গ্রুপ। আর এখান দিয়ে কালনগর খাল যে সুইচ গেট আছে, আপনারা যদি একটু সুইচ গেট দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সুইচ গেট। ওর পরে হচ্ছে কালনগর খাল, যেটা কালনগর খাল আদি বুড়িগঙ্গা থেকেই জন্ম। এবং সেই 10তলা ভবন দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে অনেক কাহিনী হয়েছে এবং অনেক ভিডিও কিন্তু আমরা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি কী অবস্থা না অবস্থা সেটার। আর এখন দেখতে পাচ্ছেন এই অংশটুকু কী অবস্থায় আছে। এই অংশটুকু এখানে আসা হয় না বেশ কয়েকদিন ধরে। এবং এরপরেও অনেকটা জিদ ধরেছিলাম এখানে আসবো, দেখবো কী অবস্থা না অবস্থা। তো ফাইনালি এখানে আসা হলো এবং আপনাদেরকে দেখাতে পারলাম যে আদি বুড়িগঙ্গার কোথায় শেষ হয়ে গেছে। এরপরে আর আদি বুড়িগঙ্গা নদী আর পাবেন না আপনারা। সেই জলুস কিন্তু আর নাই আদি বুড়িগঙ্গা নদীর পরবর্তীতে এখন। এবং অনেকেই বলেন যে ভাইয়া আদি বুড়িগঙ্গা তো একটা খাল, অবশ্যই খাল না, এটা অবশ্যই নদী, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং বর্তমানে যে প্রবহমান বুড়িগঙ্গা নদী রয়েছে তার চেয়েতেও কিন্তু এটা বড় ছিল নদীটা। এবং এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবং বলতে পারেন যে আমার নিজ চোখে দেখা নদী, সেই নদীর জলও হারিয়ে গেছে বলা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু অনেক ময়লা ফেলানো হচ্ছে এবং ময়লা ফেলানো হয়েছে। ওইটা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কিন্তু সীমানা পিলার দেওয়া হয়েছে। আর ওই পাশটার শেষ অংশ যেটা একটু আগে দেখালাম, ওটাকে ফোকাস করছিলাম। অনেকে জিজ্ঞেস করেন যে আদি বুড়িগঙ্গার প্রশস্ত কতটুকু ছিল যদি হয় নদী, তো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সর্বনিম্ন 350 ফিট থেকে 1200-1600 ফিট পর্যন্ত কিন্তু ছিল সেই নদী। কিন্তু এখন কি নদী আছে 10-15 ফিট হোক এই পাশ থেকে ওই পাশ যেটা টিকে আছে, সেটা অনেকটাই হাস্যকর লাগে। যেখানে কোথায় 1200-1600 ফিট রয়েছিল সেখানে 15 ফিট রয়েছে। তো কোথাও আপনারা বলতে পারি যে কতটুকু নদী দখল হয়েছে সেটা সম্পর্কে আপনারা ধারণাই করতে পারেন। এবং এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা আল আরাফা ফাউন্ডেশন নামে তারা কিন্তু দখল করছে। এবং তারা একটা নামেও ইসলামী, কিন্তু কাজটা হচ্ছে ইহুদিদের মতন, যেটা না হোক। এবং দেখতে পাচ্ছেন এই ভবনটা কিন্তু আদালতের রায়ের পরে কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং আদালতের থেকে রায় দেওয়া হয়েছিল যে তাদেরকে ভেঙে দিতে হবে, তো সেটা কিন্তু তারা করছে। এবং সামনের অংশটুকু প্রায় 20 ফিটের মতো কিন্তু তারা এই পাশটাতে ছিল তারা, তো এই অংশটুকু কিন্তু তারা ভেঙে দিতে বাধ্য হয়েছে আদালতের রায়ের কারণে। সেটা নিয়ে কিন্তু আমরা যখন ভাঙে তখন প্রকাশ করেছিলাম আমি। এবং এখানে একটা কালভার্টের মতো ছিল, নদী যে এই সাইড থেকে ওই সাইডে গিয়েছিল সেটার প্রমাণ কিন্তু ছিল, সেটার শেষ অংশটুকু কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে, যেটার ভিডিও আমরা প্রকাশ করছিলাম যখন ভাঙে। আপনারা অনেকেই দেখেছিলেন এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন যে হ্যাঁ আপনারা কাজ করছেন। তো সকলকে ধন্যবাদ সেই কাজের জন্য, এবং সেটার প্রশংসা আপনারা করেছিলেন, সেটার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। তো এই এনে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে কালনগর খাল যে সুইচ গেট আছে সেইখানে। এবং আপনারা জানেন যে ইনার সার্কুলার রোডের কাজ চলছে, যেটা 8 ফিটের রাস্তা।
8 ফিট না, 8 লেনের রাস্তা। এবং দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাপার্টমেন্ট কিন্তু এবং ভবন কিন্তু এগুলো বলতে পারেন যে তারা বিক্রি করছে আল আরাফা ফাউন্ডেশন, টাকা কামাচ্ছে। যেটা বলছিলাম ইনার সার্কুলার রোডের কাজ কিন্তু চলছে 8 লেনের, সেটার কাজ কিন্তু প্রাথমিক কাজ কিন্তু চলছে এবং সেটা কিন্তু বাস্তবায়ন করতেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং আপনারা জানেন যে আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা ইনার সার্কুলার রোড অনেকটা একত্রিত হয়ে গেছে বলা যায়। কেন একত্রিত হয়েছে? কারণ এই আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনা এবং ইনার সার্কুলার রোড সেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব প্রকল্প। তো সেই ক্ষেত্রে বলা যায় তারা যেহেতু এই পাশ দিয়ে হচ্ছে, তো নদী থেকে অবশ্যই তারা কিছুটা হলেও এই প্রকল্পের মধ্যে যুক্ত করবে। আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনার কিছুটা অংশ হলেও, আদি বুড়িগঙ্গার কিছুটা অংশ হলেও তারা কিন্তু এটা যুক্ত করবে যে কী অবস্থা না অবস্থা। অবশ্যই সেটার ফল আদি বুড়িগঙ্গা মহাপরিকল্পনার উপরেও পড়বে, সেটা শতভাগ আমরা নিশ্চিত। যখন প্রকল্প আরও বাস্তবায়িত হবে তো সেক্ষেত্রে আরও বুঝতে পারবেন তখন কী অবস্থা না অবস্থা এবং সেটার সাথে কতটা সম্পর্ক যুক্ত হয়েছে সেটা সম্পর্কেও আপনারা বিশেষ ধারণা পাবেন বা দেখতে পারবেন। তো এটাই ছিল এখানকার অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কিছুটা তথ্য হলেও দিতে পেরেছি এবং কী অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। হেঁটে হেঁটে দেখাবার চেষ্টা করলাম ধীরে ধীরে, যাতে আপনারা সব কিছু পরিলক্ষিত হয়। এবং মূল ফোকাসটা ছিল ওই সাইডটাতে, যেখান থেকে ভিডিও শ্যুটও করেছিলাম আমি, ওই সাইডটাতে। ওখানে হইতেছে আপনার আদি বুড়িগঙ্গার শেষ অংশ, এরপর আর অংশ আপনারা খুঁজে পাবেন না। তো সেটাই মূলত দেখাবার চেষ্টা করছিলাম আজকে এই ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল এখানকার অবস্থা। সকলকে বিদায় জানাচ্ছি। বাই বাই।